আপনি ইউটিউবে কোনো গন্তব্যের নাম লিখে সার্চ করলেন, কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে উঠল অসংখ্য ভিডিও। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, সব ভিডিও যেন একই রকম, একই ড্রোন শট, একই সঙ্গীত, একই আবেগঘন ভাষা, একই শিরোনাম। এই প্রবণতার নাম ক্রিয়েটর মনোকালচার। ক্রিয়েটর মনোকালচার বলতে বোঝায় এমন এক ডিজিটাল সংস্কৃতি যেখানে কন্টেন্ট নির্মাতারা একটি গন্তব্যকে প্রায় একইভাবে উপস্থাপন করেন। ফলে একটি জায়গার বহুমাত্রিক পরিচয় হারিয়ে গিয়ে সেটি দাঁড়িয়ে যায় একমাত্রিক, সরলীকৃত এবং অনেক সময় স্টিরিওটাইপ ধর্মী চিত্রে। ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদম দ্রুত ভিউ, লাইক ও শেয়ার আনে এমন কন্টেন্টকেই বেশি প্রাধান্য দেয়। তাই গভীর গবেষণা, ইতিহাস, স্থানীয় মানুষের গল্প বা প্রেক্ষাপটের বদলে সামনে আসে চটকদার শিরোনাম, আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক আর নাটকীয় ভিজুয়াল। ফলাফল, একটি দেশের জটিল সংস্কৃতি, ইতিহাস, ভূগোল ও মানুষের বাস্তব জীবনধারা হারিয়ে যায়। জায়গাটিকে দেখা হয় একটি মাত্র লেন্স দিয়ে। বাংলাদেশের সাজেকের উদাহরণই ধরা যাক। অধিকাংশ কন্টেন্টে সাজেক মানেই মেঘের রাজ্য, যেন মেঘ ছাড়া সেখানে আর কিছু নেই। অথচ সাজেকের স্থানীয় জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, অর্থনীতি, খাদ্যাভ্যাস এসব নিয়েও রয়েছে অসংখ্য গল্প, কিন্তু সেগুলো খুব কমই সামনে আসে। এভাবে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে হয়ে ওঠে সেই গন্তব্যের ডিজিটাল পরিচয়। সম্ভাব্য পর্যটকরা সেই ধারণা নিয়েই ভ্রমণে যান। বাস্তব অভিজ্ঞতা যখন ভিডিওর সঙ্গে মেলে না, তখন জন্ম নেয় হতাশা। শুধু পর্যটকের প্রত্যাশাই নয়, এর প্রভাব পড়ে বিনিয়োগ, বিপণন কৌশল এবং স্থানীয় সম্প্রদায়ের উপরও। কোনো একটি সংস্কৃতি বা জীবনধারাকে ভুলভাবে উপস্থাপন করা হলে তা দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি ভূমিকা রাখছে। এখন অনেক ভ্রমণ প্ল্যাটফর্ম অনলাইন কন্টেন্ট বিশ্লেষণ করে গন্তব্য সম্পর্কে পরামর্শ দেয়। যদি সেই কন্টেন্ট একপেশে হয়, তবে এআইও একই স্টিরিওটাইপ পুনরুৎপাদন করবে। ফলে বিকৃত ধারণা আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হবে। প্রশ্ন হলো, তাহলে সমাধান কি? সমাধান একটাই, দায়িত্বশীল গল্প বলা, স্থানীয় মানুষের কণ্ঠ তুলে ধরা, ইতিহাস, সংস্কৃতি ও বাস্তব জীবনের জটিলতা তুলে ধরা। একটি গন্তব্যকে শুধু একটি ফ্রেমে বন্দি না রেখে তার বহুমাত্রিক পরিচয়কে সম্মান করা। ডিজিটাল যুগে একটি জায়গার পরিচয় খুব সহজেই ব্র্যান্ডে পরিণত হয়, কিন্তু সেই ব্র্যান্ড যদি অ্যালগোরিদম নির্ভর সরলীকরণে তৈরি হয়, তবে হারিয়ে যাবে তার স্বকীয়তা। একটি গন্তব্য কেবল দৃশ্য নয়, একটি জীবন্ত সমাজ, আর সেই সমাজের গল্প বলার দায়িত্ব শুধু ভিউয়ের জন্য নয়, সত্যের জন্যও।